এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন দিনের সাথে নতুন একটি ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি উত্তর দিনাজপুর থেকে পায়ে। তো দেখুন, বিকেলবেলা এটা আর কি ব্লগটা বিকেলবেলা থেকেই শুরু করছি। কিছু বিকেলবেলার, কিছু সকালবেলার, দুই দিনের ব্লগ মিক্স করে আজকে আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি আমি। দেখুন, ব্লগ করতে কার কার ভালো লাগে? আমার তো এটা প্রচুর ভালো লাগে, প্রচুর বলতে পারেন যেরকম। আর এটা আমার কাছে পুরো একটা নেশার মতো, জানেন মানে কি বলবো। একদম যখন এডিট করতে বসি না কেন, ঠিক তখনই ঘুম পাবে। আর সারাদিন যত রাজ্যের কাজ করো না কেন, ঘুম তো দূরের কথা, কিন্তু এডিটের সময় জানি না কেন এত ঘুম পাই। আচ্ছা, আপনাদেরও কি আমার মতো এরমটাই হয়? হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখুন, এটা হচ্ছে গিয়ে বুধবার বিকেলবেলার ব্লগ। মানে এখানে যে আমি বাড়ি ঘর ঝাড় দিচ্ছিলাম, তো তারপরে দেখি যে আমের আটিগুলো আয়নের আব্বা খাওয়া দাওয়া করে রেখে দিয়েছিলো। তো এইগুলোকে সবসময় আমরা গরুগুলোকেই দিই, যেহেতু গরু ছাগল আছে বাড়িতে, তো সেই কারণে। তো দেখুন, এখানে আটা আর ভয়েস দিচ্ছি আর বারবার হাই আসছে, জানি না কেন, মানে এত ঘুম পাচ্ছিলো। হ্যাঁ, তারপরে আয়ন যেহেতু ঘুমিয়ে আছে, তাই ভাবলাম এটাই তো সুযোগ শুধুমাত্র এডিট করার জন্য আমি এই সুযোগটাকে মানে কাজে লাগাই বলতে পারেন। আমার ছোট্ট সোনা যখন ঘুমিয়ে থাকে ঠিক তখনই, হ্যাঁ মানে দুপুরবেলা। আর রাতের বাড়ি না, সারাদিন শেষে কাজ টাজ করে রাত্রে অত মনোযোগ দিয়ে এডিট করে মানে ঘুমাতে আমার একদম মানে অনেক 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 কী বলবো বলুন, কষ্ট হয়। 12টা 1টা বেজে যায়। তো সেই কারণে এই রাত্রে আমি করি না, এই দুপুরবেলায় এডিট করতে বসি। তো দুপুরবেলা তো আরও ঘুম পাচ্ছিল, উঠে হাত মুখ ধুলাম। আর আয়ন যখন ঘুমিয়ে থাকে এইটুকু সময় পাবেন, কারণ কি মানে পাই আমি আর কি, কারণ হচ্ছে আয়ন তো হাঁটতে শিখেছে, আর ওদের দুরন্ত এখন যা হচ্ছে দিন দিন আমার বাপটা, তো সেই কারণেই আর কি। তো দেখুন, বাদ দিন ওই সমস্ত গল্প। আর এখানটায় যে ছোট কচি গাছাগুলো কোথা থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছিল, হ্যাঁ তো কাঁঠাল নিয়ে ছাগলটাকে পিটিয়ে বলছে যা খাও, ওদিকে চলে যা। আয়ানও খাচ্ছিল, ওরাও খাচ্ছিল, মানে আমাদের বাড়ির। তো দেখুন, কাঁঠাল খেতে তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগতো না আগে, কিন্তু এখন ভালো লাগে, খাই। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন, না ভালো লাগলেও জানাবেন। আর দেখুন, এবার আসছি ঘরের কাজে। এটা হচ্ছে গিয়ে সকালবেলার কিছু মানে ক্লিপস। উঠান বাড়ি ঘর ঝাড়টা দেওয়া হয়ে গেছিলো, তারপরে ভালো করে রান্নাবাড়িও সেরে নিয়েছি। কচু রান্না করেছিলাম সেদ্ধ করে, আর আলু, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। মানে শেয়ার করা হয়নি বলতে কি বলুন তো, প্রতিদিন এক জিনিস দেখাতে দেখাতে না বিরক্ত লাগে। তো সেই কারণে আমি ভাবছি যে চলো রান্নাবাড়ি আজকে আর কি দেখাবো নতুন করে। আগামী দিন হচ্ছে বৃহস্পতিবার, তো দেখা যাক সেদিন যদি শেয়ার করা যায় কিছু। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ভয়েস দিচ্ছি, কিন্তু বিশেষ করুন সকালবেলা থেকে কোনো রকম কোনো কিছু শ্যুট হয়নি। মানে ইচ্ছে করছে না, জানি না লেগে গেছে, ভালো লাগছে। তো এখানে আয়নকে জিজ্ঞেস করছিলাম কাঁঠাল ভালো করছে ওটা, বলছে হ্যাঁ। আর এই যে দেখুন, আয়নের মানে কি ঘাগুলো ভেঙে গেছে। হ্যাঁ, তো অনেকে বলে যে কাঁঠাল নাকি খাওয়াতে নেই, গরম আম কাঁঠাল, আমি জানি না, আমি আবার দিয়ে দিচ্ছি হালকা হালকা, খাচ্ছে। তো দেখুন, এখানটায় আমার আজকে কি কাঁটা নিমকি নিয়ে এসেছিল হচ্ছে কি বাবা। তো কাঁটা নিমকিগুলোকে মানে আমি খাচ্ছি, আয়ন করে দিচ্ছিলাম। তারপরে এখানটায় হচ্ছে গিয়ে আমগুলো পড়েছে দেখুন। সকালে কুড়িয়েছি অবশ্য 14-15টার মতো, কিন্তু এখন আবার এই যে কাজ করতে করতে পেয়েছি। এই যে এটা দেখলেন, আমগুলো কুড়ালাম। তারপরে ওই যে আগে দিকে মনে ছিল না যে আমি আবার এটাও আপনাদের জন্য একটু শেয়ার করেছি, সেটা হচ্ছে লাঠি কচু, মানে পরি কচু যেটা। হ্যাঁ, তো এখানে পটল কিছু ছিল, সেগুলোকেই সাদা জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে পটল কিছু ভাজা করে নেব, আর এদিকে কচুর করবো ঝোল। তো এই মানে গোটাটা শেয়ার করিনি, হালকা জাস্ট শেয়ার করেছি। তো চলুন আজকে সেটা একদম ভালো নেই। তো আপনারা আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছেন, বারবার মানে থেমে থেমে যাচ্ছে, মনোযোগী হয়ে কথা বলার মতন ইচ্ছেও নেই, কিন্তু তারপরেও ব্লগটা শুধুমাত্র আপনাদের জন্য আমি দিই, কারণ আপনি আশা করছি যে আমার ব্লগগুলো মানে আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, আর পরিবারের সাথে একদিন গল্প না করলে, যাই হোক না কেন, অসুখ হোক কিংবা বিসুখ, হ্যাঁ এই মজা করছিলাম, তো অসুখ হলে বড় পরিবারের সাথে গল্প না করলে ভালো লাগে না। তো যাই হোক, আপনারা তো আমার আরেকটা নতুন পরিবার। দেখুন, এখানে সমস্ত কিছু কাপড়গুলো 2 বালতি রেখে দিয়েছি কাচার জন্য। আর আয়নের আবার এই হচ্ছে একটা স্বভাব, মানে চুপ করে উঠে মোবাইল দেখবে, আর আমি যখনই জানতে যাব ঠিক তখনই বলবেন না না আমি তো ঘুমিয়েছিলাম। যেহেতু মানে দোকান আছে একটা গ্রামের ছোট্টখাট্টো, তো সেখানে চকলেট থেকে শুরু করে বাচ্চাদের খাওয়ার পাওয়া যায়। আয়ন সেটা নিয়ে যে কাণ্ড, কখন থেকে বলছে মা চকো খাবো, তো নিয়ে এসেছি। আসো দোকানে আসো, তো আসছে চলো দিবে তো।
খেতে বসেছে। তো এখানটায় আমি সমস্ত এই যে চকলেটগুলো নিয়ে নিলাম আয়নের জন্য। এবার চলুন ঘরের দিকে যাই, অনেক কাজ এখনও ঘরে, মানে অনেক কাপড়গুলো গুছাতে হবে। এই যে সমস্ত কাপড় কেটেছিলাম, চেয়ারে বসে গেছি যেহেতু মাথা ঘুরছিল আর একদম শরীরটাও ভালো ছিল না, তো সেই কারণে বসে বসে কাজগুলো করতে হচ্ছিলো। তার মধ্যে আবার আয়নকে সামলাচ্ছি, আবার খিদেও পাচ্ছিলো বিকেলবেলা যেহেতু, তো খিদেও পাচ্ছিলো, তো সেই কারণে এই যে কাটা নিমকি এনেছিল বাবা, তো সেগুলোকে একটু একটু করে খাচ্ছিলাম আর দিয়ে কাপড়গুলো গুছাচ্ছিলাম। এবার আয়ন ভারী বায়না শিখেছে এখন, জানেন দিন দিন আয়নের বায়না বেড়েই যাচ্ছে। দেখুন এদিকে আমি বাসন বলছি সরি, কাপড়গুলো মানে কোচাচ্ছিলাম, মানে ভাঁজ করছিলাম, আর ওদিকে দেখুন আয়নকে আবার সামলাতে হচ্ছে। আমি জানি যে আজকে মানে ভয়েসটা আমার ঠিকঠাক গেল না, কিন্তু কী করবো বলুন, আজকে মানে একদম ভালো লাগছে না, মাথা ঘুরছিল, প্রচুর গরম লাগছে, ভালো লাগছে না। তো এর মধ্যে দিয়ে ভয়েসটা জাস্ট দিয়ে মানে আপনাদের সাথে কথাটা বলে শেষ করব। যাই হোক, পরিবারের সাথে তো ভালো মন্দ নিয়েই চলতে হবে, তাই না? ভালো দিব খারাপ দিব না সেরমটা না, খারাপটা হলেও দিতে হবে। এই যে আয়ন বায়না ধরেছে, তাকে দিচ্ছি অল্পখানি নিবে না, ওকে বাটিতে দিবে না, লাস্টে গোটাটা দিয়ে দিলাম, নে খা, লাস্টে সেও খাবে না, আবার ভাবে যে মাথাটাতে যদি লেগে যায়, সেই কারণে ওই পাল্লাটা মানে জানলার পাল্লাটা বন্ধ করে দিলাম। তো চলুন এখানে ক্যাথাটাতে সমস্ত কিছু এগুলো ভাঁজ করে নিই, আর তারপরে শান্তি। আর আগামী দিন দেখা হবে নতুন ব্লগের সাথে। হ্যাঁ অবশ্যই আজকের ব্লগটা হয়তো ভালো লাগবে না জানি, কিন্তু যারা যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলে এই ব্লগটা দেখে, আমার পরিবারের সদস্যর কথা আপনাদের বলবো না, আপনারা আরও ব্লগ দেখবেন, যদি হাতে একটিবার সময় থাকে দেখে যাবেন, ভালোবাসবেন। অবশ্যই আমি অপেক্ষায় থাকলাম। হ্যাঁ আমার নতুন পরিবারে আপনাদের সকলকে স্বাগত। তো দেখুন এখানে আলনাটা তো ভাঁজ করছি। চলুন তাহলে আজ ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। ছোটো কেন, এখানে অলরেডি 7 মিনিটের হয়ে গেছে, আর কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, আর মানে প্রচুর ঘামছি, ভালো লাগছে না কিছুতেই। তো চলুন আজ এই পর্যন্ত, দেখাবো অন্য একটি ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই যে বলছি না যে কাজ তো শেষই হচ্ছে না, কথা তো ইচ্ছে করছে না বলার, কিন্তু কাজ তো শেষই হচ্ছে না হাত থেকে। এখানে বাসনপত্র সমস্ত কিছু ডাইনিং টেবিলে ছিল এঁটো কাটা, সেগুলো সমস্ত কিছু মুছে টুছে রেখে দিলাম, যেহেতু একটাই ঘর একটা বারান্দা, তো মুছে পরিষ্কার করে রাখতে হয়। এক ঘরে খাওয়া দাওয়া শোয়া সমস্ত কিছু তো পরিষ্কার তো রাখতেই হবে। আর তার মধ্যে আয়ন হাঁটাহাঁটি করে, বুঝতেই পারছেন একটা বাচ্চা নিয়ে থাকা মানে চারটিখানে কিন্তু ব্যাপার না, ঠিক আছে? তো এই যে আমার ঘর গোছানো প্রায় কমপ্লিট। এখানে আয়নকে দিয়েছিলাম বিস্কিট, এখানে সোফাটাও গুছিয়ে নিব। এখানটায় সোফাটা মানে নোংরা যেহেতু হয়েছিল, কাপড়গুলো ঢিপ হয়েছিল, তারপরে যে পাখি আমাদের ঘরে যেহেতু বাসা করেছে, তো সেই কারণে অনেক নোংরা পড়েছিল, তো সেটাকেও পরিষ্কার করলে, মানে সোফাটাকে পরিষ্কার করে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। চলুন এবার একদম পার্মানেন্ট শেষ ব্লগটা এখানেই, অত ধৈর্য ধরে আর দেখতে হবে না। তো আজ এই পর্যন্ত, দেখাবো অন্য একটি ব্লগ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন হচ্ছে ঘর বারান্দা ঝাড় দিই, আমার কাজে শেষ। আর আপনারাও যান নিজ নিজ কাজগুলো সেরে নিন। এবার যাই, আয়ন তো ঘুমিয়ে আছে, নইলে এবার উঠে পড়বে। তো দেখা হবে অন্য একটি ব্লগে বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঠিক 5টার সময় ব্লগ আসবে, ভুলবেন না।